নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সকলেই জানো তোমরা তোমাদের যে যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু ইতিমধ্যেই জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমাদের নিকটবর্তী বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্যাম্প খোলা হয়েছে, সেখানে কিন্তু জমা নিচ্ছে। তো তোমরাও তোমাদের যে নিকটবর্তী ক্যাম্প সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই যুবসাথীর ফর্ম ফিল আপ করবে তোমরা নিজেরাই। তার A to Z প্রসেস দেখাবো এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কি কি তোমাদের নিয়ে যেতে হবে সে সমস্ত বিষয়ে আজকে আমি তোমাদের জানাতে চলেছি। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল ফর্ম। তো তোমরা এটা কিন্তু অনলাইনেও ডাউনলোড করতে পারবে এবং আমি এর যে PDF লিঙ্ক সেটাও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। এবং তার পাশাপাশি তোমরা কিন্তু সেই ক্যাম্পে গিয়েও কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের যেটা সুবিধা সেরকমভাবেই তোমরা কিন্তু ফর্মটা কালেক্ট করে নেবে। এইখানে দেখে নাও যে কি বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, দেখো, টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। অর্থাৎ তোমাদের যে এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ইংলিশে কিন্তু ফিল আপ করতে হবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে। তার পাশে ডান দিকে দেখে নাও, এখানে তোমাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে এবং তার উপর দিয়ে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, ঠিক আছে? তো তোমরা এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করে দেবে এবং তার উপর দিয়ে যে সিগনেচার সেটা কিন্তু তোমরা করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো কি দেওয়া আছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে কিন্তু তোমরা ফাঁকা রেখে দেবে, তোমরা যারা জানো তারা বসাবে, যারা জানো না তাদের বসাতে হবে না। তার নিচে দেখো আধার নাম্বার, এখানে তোমাদের আধার নাম্বারটা এন্টার করে দেবে, ঠিক আছে? কোনো স্পেস দেওয়ার দরকার নেই, যেমন আধার কার্ড নাম্বার দেওয়া আছে সেই রকমভাবেই তোমরা এখানে বসিয়ে দেবে। বেনিফিশিয়ারি নাম অর্থাৎ তোমার নাম এখানে দেবে, ফার্স্ট নেম দেবে এবং লাস্ট নেমের আগে তোমরা একটা স্পেস দেবে, তারপর লাস্ট নেমটা দেবে। মোবাইল নাম্বার যেটা তোমাদের লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? ইমেল আইডি যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে ইমেল আইডিটা পুট করে দেবে, এই ইমেল আইডিটা লিখে দেবে। জেন্ডার মেল হয়ে থাকলে মেল, ঠিক আছে? ফিমেল হয়ে থাকলে ফিমেল, সেটা এখানে দেবে। আচ্ছা, ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তারিখ, মাস এবং বছর এই ফরম্যাটে তোমরা কিন্তু এই জায়গাটা তোমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে দিয়ে দেবে, এখানে লিখে দেবে। মাদার্স নেম মায়ের নাম এখানে লিখে দেবে। স্পাউস নেম যদি তুমি বিবাহিত হয়ে থাকো, স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে দিয়ে দেবে। ক্যাটাগরি অর্থাৎ কোন শ্রেণী থেকে তুমি বিলং করছো বা কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা এখানে দিয়ে দেবে। যদি SC থেকে বিলং করে এর মাথায় টিক করে দেবে, ST থেকে বিলং করলে এর মাথায় টিক করে দেবে, OBC হয়ে থাকলে OBCর মাথায় টিক করে দেবে। আচ্ছা, SC ST OBC যারা আছো তাদের আর একটা কাজ করতে হবে, তোমাদের যে SC বা ST বা OBC সার্টিফিকেটের যে নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমরা তোমাদের মতো করে তোমরা এখানে টিক করে দেবে, ঠিক আছে? তার নিচেই দেখো হাউস নাম্বার অর্থাৎ বাড়ির যে তোমাদের নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। আর একটা বিষয়, যে বাড়ির যদি নাম্বার তোমরা না জেনে থাকো কিভাবে তোমরা বাড়ির নাম্বার বার করবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো ভিডিওর লাস্টে। ভিলেজ অর্থাৎ গ্রাম থেকে বাস করে থাকলে গ্রামের নাম, শহর থেকে বাস করে থাকলে সেই শহরের নাম, ঠিক আছে? এবং সিটির নাম যে কোনো একটা কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। পোস্ট অফিস তোমরা এখানে লিখে দেবে তোমাদের যেটা পোস্ট অফিস। জিপি বা ওয়ার্ড নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকলে তোমরা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আর অথবা ওয়ার্ড নম্বর এখানে বসিয়ে দেবে। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে তোমরা লিখে দেবে। পুলিশ স্টেশন কোথায় সেটা এখানে লিখে দেবে। ডিস্ট্রিক্ট সেটা এখানে লিখে দেবে এবং পিনকোড সেটা এখানে লিখে দেবে এবং স্টেট অলরেডি তোমাদের এখানে ফিল আপ করা থাকবে। আচ্ছা, আর একটা বিষয় তোমাদের আবারও জানিয়ে দিই যে প্রত্যেকটা লেখা কিন্তু তোমাদের ক্যাপিটাল এবং ইংলিশ লেটারে হবে, যেটা কিন্তু তোমাদের উপরই ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস বাদ পড়ে গেছে, দেখে নাও। 1/4/2026 অনুযায়ী তোমরা যে তোমাদের বয়স সেটা কিন্তু কত বছর হচ্ছে এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো কিভাবে ক্যালকুলেশন করবে আমি সেটাও লাস্টে দেখিয়ে দেবো। পরবর্তী পেজ আর একটা আছে, আমি সেখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কি কি দিতে হবে দেখো। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, এখানে তোমরা মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা দিয়ে দেবে এবং যে নাম্বার সেটা এখানে লিখবে।
মাধ্যমিকের অ্যাডমিট বা যে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজাল্টের যে রোল এবং নাম্বারটা আলাদা আলাদা আছে সেই দুটো কিন্তু এখানে লিখতে হবে। কোন বছরে তোমরা মাধ্যমিক দিয়েছো সেই বছরটা এখানে লিখে দিতে হবে। কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক দিয়েছো, সিবিএসসি বোর্ডের আন্ডারে হলে সিবিএসসির মাথায় ক্লিক করবে, ডব্লিউবিবিএসসির আন্ডারে মাধ্যমিক পাস করলে এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো অপশানে কিন্তু তোমরা এখানে চেক করে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যেটা, সেটা কিন্তু এই জায়গাটায় লিখতে হবে। বর্তমান পেশা অর্থাৎ তুমি যদি বর্তমানে কোনো পেশায় যুক্ত থাকো সেটা এখানে লিখবে, আর যদি আনএমপ্লয় হয়ে থাকো এখানে আনএমপ্লয় লিখে দেবে। এরপর হচ্ছে মেন বিষয় তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ঠিক আছে, আধার লিঙ্কেড অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট এইখানে তোমাদের অ্যাড করতে হবে, তার সাথে কিন্তু আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। ঠিক আছে, ব্যাংক নেম অর্থাৎ ব্যাংকের নাম কিন্তু এখানে লিখতে হবে। যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে নাম সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে শাখা সেটা এখানে লিখে দেবে। ব্যাংকের যে শাখা সেটা কি করে বুঝবে, তোমাদের যে পাসবুক আছে সেখানেই কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এইখানে তোমরা ভালো করে ফিল করে দেবে, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এবং তার যে আইএফএসসি কোড সেটাও কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু এখানে লিখে দেবে। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারি সাহায্য যদি তোমরা পেয়ে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে, আর যদি না পেয়ে থাকো তাহলে নোয়েতে ক্লিক করবে। ঠিক আছে, এবং যারা পাও তার যে বিবরণ সেটা কিন্তু এইখানটায় দিতে হবে। এই যে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর কোন কোন ডকুমেন্টস তোমাদের এর সাথে সাথে দিতে হবে দেখে নাও। এখানে লেখা আছে যে মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, বেশিরভাগটাই তোমরা মাধ্যমিক দিয়ে করবে, তাই তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেখানে কিন্তু এখানে টিক করে দেবে। আচ্ছা, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট সেটা দিতে হবে এবং এইখানে তোমরা টিক করে দেবে। ঠিক আছে, কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিতে হবে, এখানে টিক করে দেবে। ধরতে গেলে প্রত্যেকটা ঘরে কিন্তু তোমাদের টিক করতে হবে, শুধুমাত্র যারা এসসি এসটি ওবিসি আছো তাদের জন্য যে এসসি এসটি ওবিসির যে সার্টিফিকেটের যে জেরক্স সেটা দিতে হচ্ছে, তো তোমরাই শুধুমাত্র এই ঘরটাতে ক্লিক করবে। তার পাশাপাশি যারা জেনারেল আছো তারা কিন্তু এখানে ফাঁকা ছেড়ে দেবে। ঠিক আছে, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ পাসবুকের যে ফার্স্ট পেজ তার জেরক্স দিতে হবে, এবং এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স তোমাদের দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা জেরক্সের নিচে তোমাদের সেলফ অ্যাটাস্টেড কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে সেটাই দিয়ে দিয়েছে, দেখে নাও, সেলফ অ্যাটাস্টেড ফটো কপিস অর্থাৎ প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড সিগনেচার কিন্তু করতে হবে। আচ্ছা, এইখানে নিচে দেখে নাও, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমাদের সিগনেচার এখানটা করে দেবে। যে ডেটে তোমরা ফর্মটা জমা দিচ্ছ সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো সমস্ত কপি এবং এই ফর্মটা ফিল আপ করার পর এবং এখানে ফটো পেস্ট করার পর এই জায়গাটা ফটো পেস্ট করে তার উপর সিগনেচার করে তোমরা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু নিকটবর্তী যে ক্যাম্প বসেছে সেখানে কিন্তু তোমাদের জমা দিতে যেতে হবে। সেখানে লাইন দিয়ে তোমরা জমা দেবে। তোমাদের জমা দেওয়ার পরে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের কেটে তোমাদের দিয়ে দেবে এবং একটা নাম্বার কিন্তু এইখানে তোমাদের বসিয়ে দেবে। ঠিক আছে, এইখানে দেওয়া থাকবে এবং এইখানেও কিন্তু দেওয়া থাকবে। তো তোমরাও একটু চেক করে নেবে যে দুটো নাম্বার যেন এক থাকে বা সেম থাকে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা এই ফর্মটা নিজেরাই কিন্তু ফিল আপ করে ফেলতে পারবে। আর একটা বিষয় আমি তোমাদের যেটা জানাবো বললাম যে এজ 1/1/4/2026 অনুযায়ী তোমরা কিভাবে তোমাদের বয়সটা ক্যালকুলেশন করবে দেখে নাও। তো আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি এবং তোমরা যারা মোবাইল থেকে করবে ঠিক সেমভাবেই কিন্তু তোমরা করবে। গুগলে যাবে, এখানে সার্চ করবে এজ ক্যালকুলেটর বলে সার্চ করবে, তো যে প্রথম ওয়েবসাইটটা এখানে ঢুকে যাবে। এইখানে দেখো তোমাদের ডেট অফ বার্থ দেবে অর্থাৎ জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো আমি একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আর ফর্মটাতে কি বলেছে না 1/4/2026 অনুযায়ী তোমাদের বয়স যেটা সেটা কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী যে ঘরটা আছে এইখানে কিন্তু 1/4/2026 ফিল করতে হবে। সো 1/4/2026 কিন্তু আমি ফিল করে দিচ্ছি। এখানে আমি ক্যালকুলেট
বাটনটাতে ক্লিক করব, তো তার পাশাপাশি কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের যে বয়স সেটা কিন্তু দিয়ে দিয়েছে 35 বছর 0 মান্থ 0 ডেজ, অর্থাৎ তোমরা সবসময় বয়সটা কিন্তু এখানে বসাবে, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদের জানাবো বললাম যে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার তোমরা কোত্থেকে পাবে। সবার আগে তোমরা গুগল থেকে তোমাদের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করবে, সেই ভোটার লিস্টে কিন্তু তোমাদের যে বাড়ির নাম্বার বা হাউস নাম্বার সেটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো সেই ভোটার লিস্ট দেখেই কিন্তু তোমরা যে বাড়ির নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকের মতো এতটাই, বাই।